আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি লিখলেন, ইয়া আবিদাল হারামাইন লাউ আবসারতানা, ইয়া আবিদাল হারামাইন লাউ আবসারতানা লা আলিমতা আন্নাকা বিল ইবাদাতি তালাবু আও মান কানা খাইলুহু তাতাবু ফি বাতিল রিবহিন فخيولنا يوم السبيحة تتبع فخيولنا يوم السبيحة تتعب أو من كان تخزب خده بدموعه فنحورنا بدمائنا تتخضب لا يستوي غبار خير الله في أنف امرئ ودخان نار تلهب ولقد جاءنا من مقال نبينا قول صحيح صادق لا يكذب لا يستوي غبار خير الله في أنف امرئ ودخان نار تلهب। তিনি কয়েকটা কথা মৌলিকভাবে পার্থক্য নির্ণয় করলেন। প্রথম যে কথাটা বললেন যে হে হারাম শরীফের ইবাদতকারী, আমার যুগের শ্রেষ্ঠ ইবাদতকারী বন্ধু ফুযাইল ইবনে ইয়াস, তুমি একটা ইবাদত করতেছো, আমি একটা ইবাদত করতেছি। তোমার ইবাদত হলো তুমি আল্লাহর সামনে দাঁড়িয়ে সিজদা করতেছো, তাহাজ্জুদের নামাজ পড়তেছো, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আল্লাহর কোরআনের তেলাওয়াত করতেছো পবিত্র বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে। আর একই সময়ে আমি জীবনের ঝুঁকি নিয়ে শত্রুর সামনে বুক পেতে দিয়ে ইসলাম এবং মুসলমানদের ভূখণ্ডকে হেফাজত করার জন্য আমি সীমান্তে দাঁড়িয়ে ইবাদত করতেছি। তোমার ইবাদতের চূড়ান্ত মুহূর্ত যখন আসে, তুমি যখন চূড়ান্ত আবেগে চলে আসো, তখন আল্লাহর সামনে তোমার চোখের অশ্রুতে তোমার বুক ভেসে যায়। আর আমার ইবাদতের বৈশিষ্ট্য হলো এই, আমার যখন ইবাদতের চূড়ান্ত মুহূর্ত আসে, তখন আমার চোখের অশ্রুতে বুক ভাসে না, বরং আমার বুকের রক্ত দিয়ে মুসলমানদের জমিন সিঞ্চিত হয়। তোমার আর আমার ইবাদতের মধ্যে বড় একটা পার্থক্য হলো এই যে তোমার ইবাদতে আল্লাহর পক্ষ থেকে অনেক সওয়াব দেওয়ার ওয়াদা আছে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে এমন ওয়াদা নাই যে তোমার ওই ইবাদতের মাধ্যমে জাহান্নামের আগুন তোমাকে স্পর্শ করতে পারবে না, এমন কোনো নিশ্চয়তা নাই। কিন্তু আমি আল্লাহর রাস্তায় মুসলমানদের দেশ, মুসলিম ভূখণ্ড, মুসলিম আগামী প্রজন্মের জন্য ইসলামকে নিরাপদ রাখার জন্য যে ইবাদত করতেছি, এই ইবাদতের উপর আল্লাহর পক্ষ থেকে ওয়াদা আছে যে ব্যক্তি আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, মুসলমানদের জাতীয় স্বার্থকে রক্ষা করার জন্য এভাবে রাতের বেলায়